হ্যালো এভরিওয়ান, আমি সোনাই এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল 2025-এর ফেব্রুয়ারির লাস্টের দিনে, মানে 20th ফেব্রুয়ারি। আমার পরিবারের সবাই আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর আমরা পৌঁছে নিয়ে সকালবেলা গঙ্গাঘাটে স্নান সেরে নিয়ে সব নিজের নিজের ড্রেসেস পরে নিয়ে ভেতরে মা ভবতারিণী মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম। ওখানে তো ক্যামেরা অ্যালাউ থাকে না, তো ওখানে ভেতরে করতে পারিনি। আমরা ওখানে দর্শন করে পুজো দেওয়ার পরে বাইরে সবাই, আমার মা, বাপি, ভাই, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে সবাই মিলে ছবি তুলে নিলাম। এর আগেও আমি অনেকবার গেছি আমার মা বাপির সঙ্গে এবং আমার হাজব্যান্ডের সঙ্গে আর আমার বেটুনের সঙ্গে একবার গেছি, যখন বেটুন একটু ছোটো ছিল আমরা কলকাতা গিয়েছিলাম। আর এটা সেকেন্ড টাইমে গিয়েছিলাম, তখনও গঙ্গা স্নান করেছিলাম, এখনও সবাই গঙ্গা স্নান করেছি। তো গঙ্গা স্নান করে নেওয়ার পরে আমি বেটুনকে ওখানে একটু খাইয়ে দিলাম। তারপরে আমরা সমস্ত জায়গাগুলো দর্শন করে নিয়ে ছবি তুলে নিলাম প্রচুর। সেই ছবিগুলো এখানে শেয়ার করলাম। এই যে সোনা বেটুন ও দাদান সোনা দিদুনের সঙ্গে গিয়ে তো ভীষণ আনন্দ মজা পেয়েছে। তো সোনা দিদুনের হাত ধরে হাঁটছে, এগিয়ে যাচ্ছে। আমরা ঠিক এখানে ভোরবেলায় যখন গেট খোলেনি তখন আমরা এখানে পৌঁছে যাই। আমরা যেহেতু এখানে আসানসোল থেকে বাসে গিয়েছিলাম, আমার মেজদির বাড়ির থেকে দাদারা বাস করেছিল, তো তারপরে ওখানে আমরা পৌঁছে যাই। স্নান টান করে আর্লি মর্নিংয়ে আমরা দর্শন করি, তারপরে উপরে স্কাই ওয়াক দিয়ে আমরা ফিরে বাস স্ট্যান্ডের কাছে ফিরে যাই। তো স্কাই ওয়াকের ওখানে প্রচুর ছবি তোলা হলো। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম বারাসাতের চাকলা। এই যে বাবা লোকনাথের জন্মস্থান এটা। তো এখানে এই মন্দিরটা খুব সুন্দর। আমি আমার পরিবারের সঙ্গে অনেকবারই গেছি, কিন্তু আমার হাজবেন্ড, আমার সোনা বেটুন এরা যায়নি, তাই আমাদের ইচ্ছে ছিল যে ওদের দুজনাকে নিয়ে সপরিবারে আমরা এখানে দর্শন করতে যাব। তো আমরা প্রত্যেক বছর এখানে ভাদ্র মাসের সময় লোকনাথ বাবার যখন জন্মোৎসবটা হয় তার পরে আমরা আসি। তো এখন আসা হয়ে ওঠে না, তাই এখন হঠাৎই বাস এখানে যখন করা হলো তখন আমরা গেলাম সবাই মিলে ওখানে। ভেতরে আমরা দর্শন করে নিলাম। এই যে চালাটি দেখা যাচ্ছে আর এই যে মূর্তি বাবার, খুব সুন্দর লাগে। তারপর ওখানে পুজো দেওয়ার পরে আমরা প্রসাদ গ্রহণের জন্য এখানে সবাই বসে গেলাম লাইন দিয়ে। খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি প্রচুর। তারপরে বেরিয়ে এখানে বাইরে প্রচুর মানুষ অনেক রকমের ফ্রেশ টাটকা সবজি, শাকসবজি বিক্রি করেন। তো সেখান থেকে অনেকই সুলভ মূল্যে পাওয়া যায়। তো আমরা প্রচুর রকমের সবজিপাতি ওখানে কিছু কেনাকাটা করলাম। এটা আগেও করতো আমার মা বাপিরা। তারপরে এখানে প্রচুর দোকানের থেকে টুকটাক কিছু জিনিসপত্র কেনার পরে এখানে একটা সুন্দর, এখানে নিচে একটা বসার জায়গা, ভীষণই ঠান্ডা এখানটা, এবং উপরে সুন্দর মন্দির। তো এখানে অনেকটা ছোটোবেলা থেকেই আমরা যাই, প্রচুর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। বেটুনও এখানে এসে বাবার সঙ্গে খেলছিল, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছিল। এই যে ছোট্ট পুচকুগুলো আজ ছিল অন্নপ্রাশনের দিন এখানে, তাই বাবা লোকনাথের মন্দিরে প্রচুর ছোট্ট পুচকির অন্নপ্রাশন হলো এখানে। কি সুন্দর লাগছিল তাদের দেখতে, সবই বাবার কৃপা। তো আমরা বাবা লোকনাথের দর্শন করে প্রসাদ গ্রহণ করার পরে এখানে কিছুক্ষণ রেস্ট করছিলাম, বেটুন খেলাধুলো করছিল। তারপরে আমরা প্রচুর ছবি এখানে তুলে নিলাম। আগে যেতাম, আগে তো অত স্মার্টফোন বা মোবাইলের চল ছিল না, তাই এত স্মৃতি ক্যাপচার করা হতো না, কিন্তু এইবারে করা হয়েছে। যে আমরা মূল মন্দিরের কাছে এখানে আছি, সামনে প্রচুরই ভিড়, তাই একটা ছোট্ট ফটো নিতে পেরেছিলাম, শেয়ার করেছিলাম। এই মন্দিরটা এখানে উপরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর করা আছে, খুব সুন্দর লাগে এখানে চারিদিকে। বরের বেশ ভালোই লাগলো, ওর জন্যই বিশেষত যাওয়া, যে ওকেও একবার ওখানটাতে দর্শন করিয়ে নিয়ে আসি। তো অনেক বছর পর গেলাম, খুব ভালো লাগলো। তো এই নিয়ে ছিল ব্লগটা, কেমন লাগলো জানা।